কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওম নমো ভাগবতে বাসুদেবায়। নমস্কার, আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 6 এবং 7 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি টিপবেন, তাহলে সমস্ত যে শ্লোকগুলো পড়ে শুনেছি সেগুলো শুনতে পাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই যেন লাইক করবেন। গতকাল পর্যন্ত 5 নম্বর শ্লোক পড়ে শুনেছি, আজ 6 এবং 7 নম্বর ভক্তিযোগে। শুরু করছি 6 এবং 7 নম্বর শ্লোক। তার আগে বললাম রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এই 6-7 মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলছেন যে আমাকে সম্পূর্ণভাবে তার কর্মকে আত্মসমর্পণ করবে, অর্থাৎ যে কর্ম করবে সে ফলের আশা করবে না, এবং সে সমস্ত উপাসনা যে আমার মাধ্যমে করবে, উপাসনা করে সে অন্যান্য ভক্তিযোগের দ্বারা উপাসনা এবং ধ্যান করেন, সেই সব ভক্তিপরায়ণ হয়ে সেই সব ভক্তদের আমি মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করবো। তার যদি মৃত্যুযোগ্য থাকে তাহলে আমি তাকে উদ্ধার করতে পারবো। যে আমার উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করে আর কর্ম ত্যাগ করে আমাকে সমর্পণ করবে, তাকে আমি সম্পূর্ণরূপে উদ্ধার করব। বুঝে, এটা হচ্ছে মূল বিষয়। যা শুরু করছি শ্রীশিল প্রভুপাদের গীতার গান। তার আগে বললাম রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। যে আমার সম্বন্ধেতে সব কর্ম করে, আমার স্বরূপে নিত্য ধ্যান করে, জীবন যে মরে সপি আমাতে আসক্ত, অন্যান্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত, সে ভক্তকে মৃত্যুরূপ এ সংসার হতে উদ্ধার করিব শীঘ্র, জানো ভালো মতে। অনুবাদ: হে পার্থ, যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মতপান হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার উপাসনা এবং ধ্যান করেন, সেই সমস্ত ভক্তদের প্রতি আমি মৃত্যুময় সংসার থেকে অচিরে উদ্ধার করি। তাৎপর্য বিশ্লেষণ: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবানের কৃপায় ভগবত ভক্তরা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত জানতে পারেন যে ভগবান হচ্ছেন পরম মহান পুরুষ, প্রতিটি জীবাত্মাই হচ্ছে তার নিত্য সেবক। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা, সে যদি না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয়। তাহলে কী হলো, ভগবানের প্রতি যে কৃপা, ওই ভক্তরা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্ত, যারা ভগবানের ভক্ত আর কি, তারা কিন্তু জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে, এবং তারা প্রতিটি যে ভগবান বলছেন ভগবান হচ্ছে মহান পুরুষ, এবং প্রতিটি জীবাত্মাই হচ্ছে তার নিত্য সেবক। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা, তার প্রত্যেকে উচিত ভগবানের সেবা করা। পূর্বে বলা হচ্ছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারে। অন্যান্য যোগ আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, কিন্তু সবথেকে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে সরাসরি পাওয়া যায়। তাই আমাদের পূর্ণরূপে ভগবত ভক্তে পরিণত হতে শ্রীকৃষ্ণর পাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের চেতনাকে সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় করে তুলতে হবে। শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্তব্য করতে হবে। যে কাজকর্ম করি তা কেবল শ্রীকৃষ্ণের জন্য করা উচিত, সেটা হচ্ছে ভক্তিযোগের পন্থা। তার সমস্ত কর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য করতে হবে তাকে, সেটা হচ্ছে ভক্তিযোগের একমাত্র উপায়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের তুষ্টি বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না। তার জীবনে একমাত্র উদ্দেশ্য যে শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, সেই জন্যই তিনি সব কিছু ত্যাগ করতে পারেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল, আমরা বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি। সেই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা সবসময় কীর্তন করতে পারি, তাহলেই কাজ হবে। হরে কৃষ্ণ মহামন্ত্রটা হচ্ছে আসল মন্ত্র, এই মন্ত্রটা সবসময় জপ করতে হবে। এই অপ্রাকৃত মন্ত্র কীর্তন ভগবানকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। এই মন্ত্রটা দ্বারা ভগবানের প্রতি ভক্ত একটা আকর্ষণ হয়।
ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে শুদ্ধ ভক্ত এইভাবেই তার সেবায় নিযুক্ত হয়ে তাকে অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন। যারা যোগ সিদ্ধি লাভ করেছেন তারা তার ইচ্ছা অনুসারে তাদের আত্মাকে তাদের নিশ্চিত লোকে স্থানান্তর করতে পারেন। অনন্য সাধারণভাবে এই পন্থার সুযোগ দিতে থাকেন, কিন্তু ভগবান এখানে স্পষ্ট বলেছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। অপ্রাকৃতিক জগতে প্রবেশ করার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভে অপেক্ষা করতে হবে না। অপ্রাকৃত লোকে প্রবেশ করার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগ অনুসরণ করতে হয় না, পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। তাহলে এই মন্ত্রটা জপ করলে, ভগবানকে ডাকলে, ভগবানের সেবা করলে, তাহলে বলছে আমি আমার জগতে তাকে নিয়ে আসবো, তাকে আর নতুন করে মনুষ্য জন্মরূপে যে ফেরত আসতে হবে না। এখানে সুস্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুকে যেমন তার মা বাবা সর্বতভাবে লালন পালন করেন, ভগবান ঠিক তেমনি ভক্তের লালন পালন করে থাকেন। ঠিক সেই রকম অন্যান্য গহলোকে নিজেকে নিয়ে যাওয়ার জন্য যোগ অনুশীলনের মাধ্যমে ভক্তকে কোনো রকম চেষ্টা করার প্রয়োজন নাই। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুরের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন, অহৈতুকী কৃপাবদ্ধ হয়ে তার ভক্তকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করেন। তাহলে অপ্রাকৃতিক জগতে নিয়ে যাওয়ার জন্য কী করেন ভগবান? তাকে গরুর পিঠে চড়িয়ে নিয়ে যাবেন। বিভিন্ন বুঝলেন, যারা প্রকৃত ভক্ত তাকে মৃত্যুলোকে হওয়ার পরে ইহলোক ত্যাগ করার পর তাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাকে গরুর পিঠে চড়ে নিয়ে তাকে অপ্রাকৃত লোকে নিয়ে যাবেন। মাঝ সমুদ্রে পতিত হয়েছে যে মানুষ, সে যতই দক্ষ সাঁতারু হোক না কেন, শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারে না, কিন্তু কেউ যদি তাকে সেই সমুদ্র থেকে তুলে নিয়ে তাহলে সে অনায়াসে রক্ষা করতে পারে। তেমনি ভগবান তার ভক্তকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। কোনো সাঁতারু যদি মাঝ সমুদ্রে ডুবে যায় তাহলে কী হলো? তাকে উদ্ধার করার জন্য কেউ নিয়ে আসতে পারবে না। তেমনি ভগবান তাকে উদ্ধার করতে পারেন, একমাত্র জড় জগতের বন্ধন থেকে ভগবান তাকে উদ্ধার করতে পারেন। অতএব আমাদের ভক্তিযোগে ভগবৎ সেবার যুক্ত হয়ে কৃষ্ণ ভগবানের চর্চার অতি সরল পন্থা অনুসরণ করা উচিত। যিনি বুদ্ধিমান তিনি সমস্ত পন্থা পরিত্যাগ করে কৃষ্ণ ভগবানের চর্চার অবলম্বন করেন, কারণ এটাই হচ্ছে একমাত্র সহজ সরল পথ। তাহলে একমাত্র পথ হচ্ছে ভক্তিযোগ। এই ভক্তিযোগের মাধ্যমকে ভগবানকে সমস্ত পন্থা, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সমস্ত পন্থা ত্যাগ করে এই ভক্তিযোগটাই অনুসরণ করে। এই শ্লোকের অর্থ হচ্ছে যে সকাম কর্মে বতী হয়ে মনোধর্মভূত জ্ঞানে অনুসরণ না করে ভক্তিযোগের সেবা করিলেই সে সব রকমের ধর্মচারণ, ধ্যান, জ্ঞান, যজ্ঞ, তপস্যা, যোগ ইত্যাদি সমস্ত ফলপ্রাপ্ত হওয়া যায়। এটা হচ্ছে ভক্তিযোগের বিশিষ্ট। কীর্তন করার মাধ্যমে ভগবত ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন, যা অন্য কোনো ধর্মের আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। কীর্তনের মাধ্যম দিয়ে ভগবানকে কিন্তু ভগবত ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে যাওয়া যায়। আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভগবানের ভগবতী অনুসরণ করতে হবে। তাহলেই জীবনে পরম উদ্দেশ্য সাধিত হবে। তখন ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। সুতরাং আর কোনো প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভে ব্যর্থ প্রয়াস করার প্রয়োজন নাই। তাহলে কী বলছে? কৃষ্ণ ভগবানের ভগবত ভক্তি অনুসরণ করতে হবে। তাহলে কিন্তু আর কোনো মুক্তি লাভের জন্য আর কোনো পন্থার দরকার নাই। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে আশ্রয় গ্রহণ করা হয়েছে সকল কর্তব্য। এটা হচ্ছে জীবনে শ্রীকৃষ্ণের চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করতে হবে, তাকে সমর্পণ করতে হবে যে আমি তোমার দাসী, তুমি আমাকে উদ্ধার করো, তুমি দাসী যা বলবে, হ্যাঁ তুমি আমাকে উদ্ধার করো, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমার সমস্ত কর্ম তোমাকে দান করলাম, আমি সমস্ত আশা নিরাশা সব তোমার উপর ছেড়ে দিলাম। তবেই সে প্রকৃত ভক্ত হবে, তবেই সে ভগবত ধামে যেতে পারবে। এই 6 এবং 7 নম্বর শ্লোকটা পড়া আজকে মূল শেষ হলো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।